কি হলো তোমাদের, কি হলো? দেখেছো ঘুরে দিয়ে কটা বেজেছে? যদি ট্রেন মিস হয়ে গেল আজকে বুঝবা কিন্তু, বলে দিলাম। আরে বাবা দাঁড়াও না, হয়ে গেছে তো। এই যে তোমার মেয়েকে রেডি করছি। এই লোকটাও পারে। হ্যাঁ হ্যাঁ, কথা বেশি বলো না তো, তাড়াতাড়ি আসো তো। নিজে এখনো রেডি হও নি আর চিল্লাচিল্লি করছো। রেডি, চলো। চলো 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 তাড়াতাড়ি চলো। এই শোনো না, বললাম যে যখন বেরোচ্ছি তাহলে একটা সেলফি তুলে নি। হ্যাঁ চলো, সবাই একসাথে। রেডি রেডি ভাবে, রেডি, 1 2 3। হ্যাঁ দাদা, এই সেলফিটাকে আমি ফেসবুকে পোস্ট করে দিই। হ্যাঁ, বাই বাই শিলিগুড়ি, গোয়িং টু গোয়া, পোস্ট করে দিলাম। চলো। নাই করে 6-7 দিন তো পুরো মজা করলাম, তাই না বলো? নেও না, দেরি করো না, দরজা খোলো, দরজা খোলো। সেই মজা করলাম, কি তাই না বল? কি গো শুনছো? তাড়াতাড়ি এদিকে আসো। আরে তোর মা চিৎকার করলো কেন দেখি, কি হলো গো? আরে এ কি অবস্থা, দরজা খোলা, কি মা কাপড় জামা এখানে সব আরে সর্বনাশ, কি গো? আচ্ছা, আমরা যে ঘুরতে গেছিলাম এটা তো কেউ জানতো না, তাহলে এরকম অঘটন ঘটলো কেমন করে? আমরা ঘুরতে যাবার আগে একটা সেলফি তুলেছিলাম না? গল্পটা বুঝলেন তো? শুধুমাত্র একটা সেলফি কিভাবে আপনার জীবনটাকে বরবাদ করে দিতে পারে। তারা ঘুরতে যাওয়ার সময় যখন সেলফিটা আপলোড করেছিল, সেই সেলফিটা থেকে চোর বা ডাকাতেরা বুঝতে পারে যে তারা বাড়িতে নেই, আর তারা এই সুযোগে এসে তাদের বাড়িঘর ফাঁকা করে দিয়ে চলে যায়। এখনই আপনারা সতর্ক হন, ভিডিওটা শেয়ার করে দেন।